কোথায় গেল রে বাবা? কিরে তুই অত অন্যমনস্ক কেন রে? কেউ কেউ আশা টাশার কথা নাকি? কনক, কনক কোথায়? কনক সত্যি তো আমরাও তো অনেকক্ষণ খেয়াল করিনি, মেয়েটা গেল কোথায়? মা এই খাওয়া দাওয়া করে এদিকে হাঁটাহাঁটি করছে, হয়তো ওখানে এত টেনশন করার কি আছে, এখানেই আছে। না না, শরীরটা তো ভালো না, এই সময়তে বেশি হাঁটাহাঁটি করার কি দরকার বাবা? যদি কিছু হয়, কলকাতা থেকে এত দূরে রয়েছি। ও ইন্দু, তুমি জানো বৌরানী কোথায়? এই রে, সবাই কনককে নিয়ে যা শুরু করেছে, তাতে কনক আবার যাবো না বলে বেঁকে না বসে। দাঁড়াও দাঁড়াও, আমি তো খাওয়া দাওয়ার কথা সাথেও দেখতে পাইনি। আমার মনে হয় দুজনে একসাথেই আছে আর টিপি আছে। হ্যাঁ দেখে এলাম তো, দুজনে ঘরের মধ্যেই ঢুকেছে, বোধহয় বিশ্রাম করছে। করুক বাবা, অনেক ধকল গেছে, একটু গড়িয়ে নিতে চাইলে গড়িয়ে নিক। যাক বাবা, আমি এতেই খুশি যে সাত্তকী দাদুভাই বৌরানীর এত খেয়াল রাখছে। খেয়াল তো রাখবে, এরকম সময় বড়রা এমনিতেই বউদের বেশি বেশি খেয়াল রাখে, তাই না বড় বিয়ান? আমাদের নতুন করে আর ভাবার কিছু নেই প্রদীপ, বেশি অপেক্ষা করা ঠিক হবে না, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কতগুলো ব্যাপার নিয়ে ভাবার আছে। ভাবার? বেশ, ভাবা যেতেই পারে, তাহলে কনককে নিয়ে ভাবা যাক। দেখো প্রদীপ, প্রথমত সাত্তকীর মতো কনকও চৌধুরী বাড়ি আর ইন্দিরা চৌধুরীর প্রাণভোমরা। দ্বিতীয়ত কনক মা হতে চলেছে। অ্যাকচুয়ালি আমি ঠিক এই কথাটা বলতে চাইছিলাম। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছিলাম, প্ল্যান অনুযায়ী পার্থকে লকআপেও ঢোকানো হয়েছে, কিন্তু ওকে ভয় পাচ্ছ নাকি? পাচ্ছি, কারণ খোঁচা খাওয়া বাঘ খুব বিপজ্জনক। খোঁচা খাওয়া বাঘ? পার্থ চ্যাটার্জি যদি খোঁচা খাওয়া বাঘ হয়, তাহলে আমি কি প্রদীপ? না, আমি সরি, মানে আমি ঠিক ওইভাবে বলতে চাইনি, আমি বলতে চাইছি খুব সাবধানে যদি কাজটা করা যায় তাহলে। 2020 যুগে তুমি টেস্ট ম্যাচ খেলতে চাইছো প্রদীপ, তাই তো বলছি। ওরা কিছু ভাববে, ভেবে করবে, তার আগে আমাদের নতুন কিছু ঘটিয়ে দেওয়া উচিত, তাই না? তুমি বড্ড বেশি ভয় পেয়ে যাচ্ছ প্রদীপ। কিসের ভয়? আইন প্রমাণ ছাড়া অন্ধ। ওরা সবাই জানে যা যা ঘটেছে তার পেছনে শুধুমাত্র আমি। কিন্তু আমার কিছু করতে পারছে কি? ইনফ্যাক্ট কিছু করতে পারবেও না, তার কারণ আমি প্রমাণ রেখে কাজ করি না। মানে? তাই তো তাড়া দিচ্ছি প্রদীপ। যা হওয়ার তা আজ সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। কনক? একদম, কনক চৌধুরী। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে প্রদীপ, এবার শুধু অপেক্ষা। কি দেখছো? অবাক হচ্ছে বুঝি? মাঝে মাঝে তোমার মাথায় ফুল গুজে দিচ্ছি, জন্ম জন্মান্তর একসাথে থাকার কথা বলছি। অবাক হবো কেন? আমার তো বেশ ভালোই লাগছে। সেইটাই তো আমি বুঝতে পারি না, কি করে, কেন, কিভাবে তুমি এত অল্পতেই খুশি থাকো কনক? পুরনো কথাগুলো ভাবলে এই প্রশ্নগুলো আরো। পুরনো কথা থাক না, তুমি তুমি আমাকে একটা সত্যি কথা বলো।
ছিল, চুপ করে গেলে যে? তুমি আমাকে বিয়ে করে সুখী তো? মন থেকে বলবে। তুমি আমি দেখে বুঝতে পারো না আমি কতটা পাল্টে গেছি তোমাকে বিয়ে করে? আই ফিল লাইক আ বেটার ম্যান নাও। তুমি সুখী কিনা আমি সেটা জানতে চেয়েছি। ওয়েল, তুমি সত্যিটাই জানতে চাইছো, তাই তো? কারণ আমার হোল লাইফ ছোট মেয়ে আমাকে সবকিছু পছন্দ করে এনে দিয়েছে। যখন আমি নিজেকেও বুঝিনি তখন ছোট মেয়ে জানতো আমার প্রিয় রং কি, আমি কি ভালোবাসি কি ভালোবাসি না। তবু যখন তোমাকে পছন্দ করেছিল, আমাকে বিয়ে করতে বলেছিল তোমায়, তখন আমি সেটা সত্যি মানতে পারিনি। সেই মানতে না পারা চেহারাটা তো আমি দেখেছি। কোথায় বিদেশ ফেরত সাহেব মানুষ আর কোথায় স্টুপিড আমি। তখন আমিও সেটাই ভেবেছিলাম কনক, কারণ আমার লাইফে তখন তিসা ছাড়া আর কেউ ছিল না। ওকে নিয়েই সব স্বপ্ন দেখেছিলাম, ওকে ছাড়া কিছু ভাবতে পারিনি। শুধুমাত্র ছোট মা জেদ আমাকে প্রথমবার তোমাকে বিয়ে করতে বাধ্য করে, আর দ্বিতীয়বার আমরা দুজনকে স্বেচ্ছায় গ্রহণ করেছি। আর এবার ছোট মার জন্যেই, এই দেখো, তোমার জন্য আমার ভাষাটাই কেমন পাল্টে গেছে। বাবার মতো করে কথা বললে তুমি, ভালোই লাগলো। কিন্তু আমার ভালো লাগে না কনক বারবার দূরে যেতে, কখনো নিজেদের ভুল বোঝাবুঝির জন্য, কখনো অন্যের ষড়যন্ত্রের জন্য। আমি টায়ার্ড কনক, খুব ক্লান্ত আমি। আমিও জানি না আমাদের আর কত অগ্নি পরীক্ষা দিতে হবে একটু ভালো থাকার জন্য। তোমার হয়তো মনে হতে পারে আমার জন্যই আমাদের বাড়িতে সুখ আস্তে আস্তে। তাহলে তো তার দায় ছোট মার উপরই বর্তায়, তাই না? যে মানুষটার জন্য চৌধুরী পরিবার সুখের মুখ দেখেছিল, আজ সেই মানুষটার জন্যই আবার। কিন্তু না, ছোট মার কোনো ভুল নেই, কোনো দায়ও নেই। আমাদের এই পরিবারকে ছোট মার থেকে আর কেউ ভালোবাসে না। ছোট মা আমাদের যতটা বোঝে, আমরা নিজেরাই আমাদের ততটা বুঝি না। আর তাই আজ বুঝি ছোট মা কেন তোমাকে আমার জন্য পছন্দ করেছিল। আর সত্যি বলতে কনক, আমার মনে হয় আমি এই পৃথিবীতে আজকে সব থেকে খুশি। আমি তো লাকিয়েস্ট পারসন অন আর্থ। তুমি আমার অহংকার কনক। তাহলে কথা দাও, এই জীবনে আর কখনো আমার হাত ছাড়বে না। কথা দেব না, কিন্তু এই হাতটাকে আরো শক্ত করে ধরে থাকবো। মিথ্যে আমাদের আলাদা করতে পারবে। বেশ তো যাচ্ছিল ব্যাপারটা, শেষে এই কথাটা না বললেই হচ্ছিল না। যেভাবে যা যা বলেছিলাম সেভাবেই সব কাজ করছে হালিটা। আজ হয় এসপার, না হয় ওসপার।